সোফা, ওয়ার্ডরোব সহ বাসাবাড়ি নানা আসবাবপত্র তোলা হচ্ছে বুলডোজারে। কিন্তু এগুলো কোনো বাসা বা অফিসের জন্য তোলা হচ্ছে না, নিয়ে যাওয়া হচ্ছে সিটি কর্পোরেশনে। মাল বেশি হয়ে গেছে তার জন্য না, এটা আসলে দখল না, মানে আমাদের বেশি হয়ে গেছে। আজ সকাল 11টায় ভ্রাম্যমাণ আদালতকে সাথে নিয়ে হকার উচ্ছেদ অভিযানে নামেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা কাউকে পানিশমেন্ট দিতে চাই না। এই যে বললাম তো, ওই যে দেখেন, ওই যে তেহারি ঘর একটা দরকার হলে তার নিউজ করে দেন, তার ট্রেড লাইসেন্স নাই, ব্যবসা করতেছে, আর মানুষ খাইতেছে। আর যদি আমি বন্ধ করি বলবে যে খাবার থেকে তুলে দিছে। আমি বললাম খাবার শেষ হওয়ার পরে বন্ধ করে দিই। অভিযান শুরুর আগে প্রশাসক আব্দুস সালাম স্পষ্ট বার্তায় বলেন, রাস্তা বা ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে যেটা আমরা বলেছি, রাস্তায় কোনো হকার বসতে পারবে না। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে দেখা যায় কিছু হকার সরকারি অফিস থেকে অবৈধভাবে বিদ্যুৎ লাইন সংযোগ নিয়ে ফুটপাতে দোকান চালাচ্ছিল। বিষয়টি নজরে এলে প্রশাসক আব্দুস সালাম দ্রুত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এটা অবৈধ, এই যে এখানে অবৈধ লাইনের সংযোগ দিয়ে রাখছে, এদের বিরুদ্ধে মামলা করেন। কোন কোন দোকান উচ্ছেদ করা হচ্ছে জানতে চাইলে সিটি কর্পোরেশনের মোবাইল কোড জানাই, অভিযান চালাতে এলে হকাররা পালিয়ে যায়। তবে তারা মূলত ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করছেন। আমাদেরকে দেখে অনেক সময় সরে যায়। হ্যাঁ, আমাদের মূল কাজটাই হচ্ছে এই জায়গাগুলো দখল মুক্ত করা। হ্যাঁ, আর যারা অবৈধভাবে দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা লিগালি ব্যবস্থা নিই। ডেস্ক রিপোর্ট, শামীম হাসান।